আসছো তওবা করার জন্য। আমি একজন শেখ, আমার আর কোনো ডিউটি নাই, আমি তোমারে তওবা করাই দেই, কারণ তওবা করানো ছাড়া আমাকে আর কোনো ডিউটি দেওয়া হয় নাই। আমার আল্লাহ বলেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এজন্য বাবা যদি দেখেন আমার গাড়িতে কোনো অস্ত্র নাই, আছে কথা কেন, এদেশে আমার শ্বশুর বাড়ি আছে, তালুর বাড়ি, তো এনে আইলাম যে তো রাতে, গাড়িতে অস্ত্র আছে, লাঠি সোটা কিছুই নাই। কেন আসছি? কারণ আপনাদের সাথে আমি ঝগড়া করতে আসি নাই, মারামারি কাটাকাটি করতে আসি নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ বলেন বলে দাও, দাওয়াত দেওয়া আমার কাজ, গ্রহণ করা না করা তোমার কাজ। পীর লাঠি নিয়ে আসে না বাবা, মারার জন্য আসে না, হত্যা করার জন্য আসে না, শাসন এবং শোষণ করার জন্য আসে না, আসে বাবা আপনাদেরকে বোঝানোর জন্য। মানলে কার লাভ? আরো জোরে কোন কার লাভ? না মানলে ক্ষতি কার? আল্লাহ কিন্তু পীরের বাসায় দিছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। তোমরা বলে দাও পৌঁছানো ছাড়া আমাদের আর কোন কাজ। আরো জোরে বলেন কোন কাজ? বাস। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের দিন সব আল্লাহর হক্কানি রব্বানি আউলিয়া ইকরাম বললেন রব্বুল আলামিন আমাকে ধরবা পৌঁছাইছি কিনা সেটার জন্য। আল্লাহ দেখো আমি দায়িত্ব পালন করছি কিনা যথাযথভাবে, আমার পৌঁছানো কাজ আমি পৌঁছাইছি। মানে নাই যারা, তাদেরকে না মানার ব্যবস্থা করে দাও। এখনকার মানুষ সব হিসাবের কথা মানেও কথা কই না, মানে সকালে হয়ে গেলে বিকালে বুঝলে বইতে কিছু মানে দেখি তো আউন লাগে, একবারে না মানলে তোরা আউনও লাগলো না। তো বেচারা কয় আমি মাফ করবো আল্লাহ, আল্লাহ তো না করছে না 100 না, তুই 1000 খুন কর, আমি না আরো কয়েকজন কর। আল্লাহ কইছে তওবা করলে দরজা খোলা আছে, তাইলে আমি তওবা করি। করছে কত ওজিফা দেব, ওজিফা বুঝেন? আমি যদি কোনো মুরিদকে বলি তুমি মাদ্রাসার কালেকশন করবো, এটাই ওজিফা। কথা বুঝেন নাই? ওজিফা মানে তো দায়িত্ব, দায়িত্ব কি তারে আমি মাহফিলের কাজ দিলাম, এটাই তার ওজিফা। যতক্ষণ সে কাজ করবে আল্লাহ এবং রসুলের রাস্তায় থাকবে। ওজিফা খালি চোখ বন্ধ করে বইয়া বই ইল্লাল্লাহ জফর নাম না। আমি বলছি তুমি মুরিদ, আমি পীর, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটি আপনার ওজিফা, এটি আপনার দায়িত্ব। নামাজ পড়েও তুমি যে আল্লাহর প্রেমিক সেটা বোঝানোর জন্য একটা দৌড় মাইরো না, কিছু আরো ওজিফা নাফেলা ফিরো আছে না নাই? সবক আছে না নাই? তো আল্লাহর ওলি কয় বাবা তোর কলব তো শক্ত, 100 মানুষের মধ্যে আমার মতো পীরও খুন করে লিছিস, তোর তো অন্তরটা মাটির না বেটা, এটা পাথর হয়ে গেছে। কথা কর ঠিক না? ঠিক। একটা পাথর দাইটা দিলে কয়টা মাথা ভাঙবো? কথা কন, 100 মাথা ভাঙার পরে কি পাথরটা ভাঙবো? কথা কন, পাথরটা ভাঙবো? ভাঙতো না। তো উনি তোর কোল যেমন শক্ত হয়েছে, 1000 মানুষ খুন করলেও তোর কোল যা লড়তো না, এত শক্ত হয়েছে। তো তোরে আমি একটা ওজিফা দিই, কি তুই একটা কাম কর, অমুক জায়গায় কিছু আল্লাহর ওলি আল্লাহর ধ্যানের খেয়ালে আছে, ওরে আল্লাহর বান্দা চলে যাও, ওই আল্লাহর ওলিদের বাড়িতে যাও, ওখানে যায় তাদের খেদমত করো, তাদের সেবা করো। তাদের সেবা করতে করতে তাদের কলবের সাথে তোমার কলবের মধ্যে ফায়েজ জারি হয়ে যাবে, তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বিপরীত হয়ে যাবে রাত থেকে দিন, দিন থেকে রাত। তোমার কলিজাটা পাথর, তোমার অন্তরটা পাথর হয়ে গেছে রে। আল্লাহর ওলিদের কাছে থাকলে, রহমতে থাকলে, কঠিন মাটি পানির মধ্যে ভিজা থাকলে যেমনি নরম হয়ে যায়,
সুবহানাল্লাহ। যেহেতু তোমার আল্লাহ পাথর দিয়ে বানায় নাই, তোমারটা হাকিকি পাথর না, মাটির পাথর শুকায় শক্ত হয়ে গেছে। তোমাকে যদি রহমতের দরিয়ার মধ্যে চুবায় ডুবায় দেওয়া যায়, তবে তোমার কলবের মধ্যে নরমি চলে আসবে। একদিন এত নরম হবে, শক্ত মাটির গায়ে পানি পড়লে যেমনি তকতকে কাদা হয়ে যায়, কথা কয় না, তেমনি নরম হয়ে যাবে তোমার অন্তর। তুমি তাদের কাছে যাও। এখন বেচারা রওনা দিছে, অন্তর কেমনে নরম করুন চাই, গাঠি গুঠি লুয়ে বাড়ির থেকে যাইব। উঠানে যাওয়ার পরে আজরাইল ধরছে। আজরাইল কাউরে ছাড়ে, কথা কয় না, কেউ ছাড়বো? আজরাইলে ধইরে তো মাটিতে ফালাই দিছে। আজরাইল রে কয়, ভাই আজরাইল, আমার একটা দিনের সময় দে, আমি অলিদের বাড়িতে পৌঁছা যাই। আমার মারবি তো আমার বাড়িতে মারিস না, আমার অলির বাড়িতে মারিস না। আপনারা খাচ্ছ কুদ্দুর ফেটের ভিতরে বুটবুট করলে উরুসু জমু সর্বনাশ, দরবারে জমু সর্বনাশ, আমি ঠাট মারা গেছি। কত জাতের অজুহাত যে মুরিদের, হায় হায়। অথচ রহমতের দরজায় না গেলে কি পাবেন? কচুয়াতে রহমতের দোকান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় বুজুর্গ এই জগতে খুব কম আছে। আমার মতো ফিরের অভাব নাই, কিন্তু মিরান শাহ তাতারীর মতো ফির আর আল্লাহর ওলি জগতে হাতে মিলাপ কঠিন। 12 বছর রোজা রাখছে, 12 বছর। কত বছর? 12 বছর বয়স থেকে রোজা রাখছে বাবা, 12 বছর, 24 বছর বয়স। যেই বয়সে আমাদের পোলাপান বাবা হাফ প্যান্ট পরা সারে না, ল্যাংটা হইয়া লুঙ্গি লুইয়া খেলে, কথা কয় না? আমরা দেশে কি রোজা রাখে না 24? মানুষ কি রোজা রাখবো? মায় ঘুমাইবো, আমার পোলাটা মরে যাবো। এই দিন এক মহিলা এসে আমার কাছে আশা, হুজুর বাচ্চারা রোজা কি মা রাখতে পারবো? ওইটা কোন কথা হলো? কি এর ভিড় ক্লিয়ে এসে তো ডাল্লা মেলাইতে হবে না, হবে না, হবে না। 12 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করলেন বাবা, 24 বছর পর্যন্ত 12 বছর নাগাতার রোজা রাখলেন, একেবারে যুবক। এই 12 বছরে একটা রোজাও কাজা হয় না। আমরা দেখেন তো সারা বাংলাদেশের এরকম ইমানুল্লাহ জীবনে যার বালেগ হওয়ার পর থেকে 30টা রোজা ভাঙছেন, এরকম একজন দেখেন না? বিশ্বপ দেখেন, আলেম দেখেন। আর তিনি কোন ধরনের আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, যে তিনি 12 বছর একাধারে রোজা রাখলেন, একটা রোজা ভাঙলেন। সাধারণ কথা বলেন? আছে বাংলাদেশে এরকম একজন? অথচ 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের আগে আরো তো ছিল কোটি কোটি মানুষ, কথা কয়। বাংলাদেশে বর্তমানে 18 কোটির মধ্যে বাবা কমপক্ষে 16 থেকে 17 কোটি মুসলমান। তার আগে অনেকেই গত হয়েছে 100 কোটি মুসলমান। কিন্তু ইতিহাস খুঁজে দেখুন, এই 100 কোটি মুসলমানের মধ্যে একজন সৈয়দ মিরান শাহ পাওয়া যায় না। শুধু কি তাই বাবা 12 বছর রোজা রাখছেন নাকি? জিজ্ঞেস করা হলো, আল্লাহর ওলি আপনি তো একজন বড় আলেম, আমরা নামাজ কাজা করে ফেলি, আমরা বাঙালি, কারণ বাঙালির খাচ্ছে দিতে নামাজ কাজা করে, ঠিক আছে? আর একটা ফ্যাশন ফাইলি, খালি কাজা করার সুযোগ ফাইলি কাজা করে। আবার দেখবেন এখন এক সুযোগ হয়েছে, সৌদি আরব দেখেছে মসজিদে মসজিদে চেয়ার লয়ে মানুষের কান্দে বইতে নামাজ হইতো না। এটা বেয়াদবি। এটা কি মনে রাখবেন? নামাজে দাঁড়ানো কি? নামাজে দাঁড়ানো কি ফরজ? নামাজে দাঁড়ানো কি? কি কি প্রকাশ করতে আল্লাহ কিছু করতে? নামাজে দাঁড়াইতে হয় আদবের জন্য, নামাজে দাঁড়াইতে হয় আদবের জন্য। আল্লাহর দরবারে দাঁড়াবে, তুমি ভদ্রতার সাথে দাঁড়াও, সদাচরণের সাথে দাঁড়াও। তো দাঁড়ানোটা নামাজে কি ফরজ? বলুন, দাঁড়ানোটা নামাজে কি ফরজ?
মুসল্লির তাজমের জন্য, রসুলের তাজমের জন্য, নবীদের তাজমের জন্য, আউলিয়াদের তাজমের জন্য নামাজে দাঁড়ানো ফরজ। নামাজে দাঁড়ালেন, আর এখন দেখা যায় বসার সময় এক মুসল্লি সেজদা দিয়া, যিনি পরিপূর্ণ সেজদা দিল, যে সেজদা দিতে পারে না তার থেকে তার নামাজ দামি, তিনি দামি মুসল্লি, উনি সেজদা টেজদা দিয়া নিচে, আর তাইনের ভাষা বেড়ার কান্দ। কথা কথা, যিনি চেয়ারে বসে থাকেন তার নিতম্বটা কোথায় থাকে, পাশাটা কোথায় থাকে? কথা কোন এই নামাজের কান্দ না, এটা কোন অশালীন ব্যবহার? নবীর যুগে কি চেয়ারের কথা নবী হাদিসে কইতে পারলো না? আমি চ্যালেঞ্জ করে যে একটা হাদিস দেখাবেন কুরসির কথা নবী বসে, কুরসির বইয়ে নয়। আজকে একটা ফ্যাশন চালু হয়ে গেছে, এগুলো লামজ নবীদের ফ্যাশন নিয়ে, এগুলো নিজে একটা এক ধরনের বেয়াদব, মানুষকে শিক্ষা দেয় এক ধরনের বেয়াদব। কথা কোন ঠিক না বের? আল্লাহ নবী কাছে তুই যদি বইতে না পারস খালি না, রুকু সেজদা দিবি, খারিয়ে খারিয়ে দিবি, নইতে পারস না সেজদাটা একটু বেশি দিবি, রুকুটা একটু কম দিবি, আর যদি না খারিয়ে পারস তাহলে লাগা দিয়ে বই, একটা পাছা লাগায় বই থাক, যদি না বইতে পারস তো হুইয়া থাক। কথা নবীজি কয় যদি তুমি বসতে না পারো তাহলে পা দুইটা সামনে দিয়া সোজা করে তুমি বসে থাকো, বইয়া পড়ো না, দাঁড়ালে যদি মাথা ঘুরে বইয়া পড়ো। বসার সিস্টেম নবী কয়ে গেছে, চেয়ারে বইতে বসে কথা বল, চেয়ারে বসতে বলছে, কিছু বসতে বলছে, মার দিব একবার কান্দু উঠিস নাকি? আর এখন দেখা যায় কান্দুলটা স্টাইল শুরু হয়েছে। কথা কন, যদি চেয়ারও বই নেরুজ নষ্ট একবার নমাজি নাকটা। কথা কন, চেয়ারে বসে নামাজ পড়বেন, হাতুটা এখন পড়বো না, হাতুটা চেয়ারে বসে নামাজ পড়বেন, এটা বেয়াদবি। মসজিদে বইয়ে ফাতরামি, ফাতরামি বেয়াদবি, গোস্তাখি। আমি শুধু একটা কথা বলবো, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চেয়ারে বসছেন এরকম ইতিহাস দেখে নবীজি নিজে জীবনে চেয়ারও বসেছেন। সুবহানাল্লাহ বলছেন না, নবীজি কোনোদিন কোথায় বসে নাই? বসেন না, মিম্বর ছাড়া আর কোথাও বসেন না। কেন? চেয়ারে বসাটা এক ধরনের তাকাব্বুর। যত বড় বড় মানুষ আছে এরা দেখবেন চেয়ার খুঁজে। কথা কথা, আপনারা দূর গুলি বসে আর মাটিতে বসে যান। মাটিতে বসা আল্লাহর রহমত পাওয়ার আলামত, মাটিতে বসতে পারাটা আল্লাহর দয়া পাওয়ার আলামত। এই জন্য মাহফিলে বসছেন, সব মাটিতে বসে গেছেন। যখন ইলেকশনের টাইম আসবে, আমি যদি নির্বাচনের প্রার্থী হয়ে আই তাহলে কিন্তু হইতো না, তখন চেয়ার দেওয়া লাগবে। কথা কনা কে? কারণ হুজুর পিসা বই আইলে আপনি অনেক ঊর্ধ্বে, আমরা নিচে বসে তো, কিন্তু এমপি হইতে গেলে একটু ভেজাল আছে। কি কন? হ্যাঁ, কারণ তখন তো আমি বদলে যাবো নাকি? না এটাই থাকবো কল না, আমার আত্মাটা বদলে যাবে। সাবধান, চেয়ারে বসবেন না, এটা অত্যন্ত অনৈতিক কাজ। পাশের মুসল্লির উপর একটা এক ধরনের বাহাদুরি। কথা কোন ঠিক না? ঠিক। এরপরে দেখা যায় কদ্দুরখানে বিষ করে না, এবার তোর বিষ করতো না, কি করতো? নামাজে কদ্দুর বিষ হলে কি খায় জায়গা? 5 মিনিটের বিষ তুমি মরে যাবো না। বুড়ু ক্ষেত লাগাইতেছে, উরু ক্ষেত লাগাইতেছে, টাট্টি যেতেছে, সব ঠিক আছে। কথা কনা কে? সব ঠিক ঘুমাই ঘুমাই করে ঠিক আছে। নামাজে গেলে একটা চেয়ার বগলে হয়ে যাবে। অসভ্যতার প্রচলন হয়ে গেছে আমাদের দেশে। আল্লাহ নবী তো বলে দিয়েছেন, যদি তুমি দাঁড়াতে না পারো পাছাটা লাগাইয়া বসে থাকো, প্রয়োজনে পা দুইটা কাবার দিকে ফেরায়। কত বড় পারমিশন দিচ্ছে, চিন্তা করো। এখন তুমি দাঁড়াতে পারো, নইতে পারো না, তুমি দাঁড়াই থাকো। এইভাবে করো, এইভাবে করো, সেজদাটা একটু বাড়ায় দিবা, রুকুটা একটু কমায় দিবা, বাস নামাজ হবে তো। এখন তুমি বসতেও পারো না, দাঁড়াইতে পারো না, তুমি একবার শুইয়া চোখের ইশারা দিয়া করো, চোখটা নামাইবা উঠাইবা, এতেই তোমার নামাজ হয়ে যাবে। তো তুমি আবার শেয়ার করতে আওলাদ করে আনলা। আল্লাহ নবী কোথায় কইছে যে দরকার শেয়ার লইবা? কথা কোনা কে? এবারে মেঘ ফুললে বৈশার গুস্ত না, বৈশা বালা মেঘ ফুললে বৈশার গুস্ত কারে কইলাম? জেরে কইছে বুঝছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন মাটিতে বসেন বুঝছেন? এই মাটি আর এখন শুভঙ্কুরের মাটি না, এই প্যান্ডেলের নিচটা, এটা হয়ে গেছে আমার নবীর রওজা পাকের চত্বরের মাটি। ওই যে দলিল দিছিলাম, পাগলাই তো বাবা আজরাইল রে, আজরাইল রে
ভাই আমার একটু সময় দে, আমি যেন অলির দরবারে যেতে পারি। কেননা অলির দরবার রহমতের কারবার। অলির দরবার কিসের কারবার? আরো জোরে কনা। পাশার মন আমার আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরুনা আউলিয়ার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মন আমার। মনে রে আমার বলি তোরে ধরা সঙ্গ আউলিয়ার। আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার। মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবার রহমত হয় আল্লাহ। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান আর সাইরুনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? যারা ইয়েজিদপন্থী এরা কি আউলিয়া না মাউলিয়া? এরা দেউলিয়া। এরা কি? ইয়েজিদপন্থী ফিররা হইল দেউলিয়া। দেউলিয়া বুঝায় যে রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পদ হারাইয়া ফকির হইয়া যায়, দেশ আর চালাইতে পারে না। এটার নাম কি? যেই ব্যাংকের পুঁজি থাকে না, যেই ব্যক্তির ঋণের চাইতে তার সম্পদের চাইতে ঋণের পরিমাণ বেশি, তার নাম হইল দেউলিয়া। তার নাম কি? যারা যারা নবী ছিলেন না, সুরতে পীর হইছে ইয়েজিদপন্থী, এরা মূলত আউলিয়া নয়, এরা হচ্ছে দেউলিয়া। এই কথা কর ঠিক না বেঠে? এইরকম দেউলিয়া পীর আমাদের দেশে আছে না নাই? এরা আমার থেকে আরো বেশি বুঝে। ইয়েজিদ কারে কই বুঝেন না আপনারা? কথা কয় না কে? এরকম দেউলিয়া পীর আছে না নাই? সব কেন গেল আউলিয়া পীরের কাছে যাইতে, দেউলিয়ার কাছে গেলে গুড়ার ডিম। আমার ভাইরা, ও আল্লাহর বান্দা আজরাইলের সাথে ধস্তাধস্তি শুরু করলেন। বলতে লাগলেন, কি আজরাইল একটু সময় দে, আমি আউলিয়ার দরবারে যাই। ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। জোরে কন্না সুবহানাল্লাহ। আউলিয়াদেরকে আল্লাহ রহমত দেন, আর এই রহমতের দাম সারা দুনিয়ার থেকে বেশি। আরো জোরে কোন সারা দুনিয়া থেকে। সুতরাং আমার ওইখানে যাইতে দে। আজরাইল তো কয় না আমার কাছে কথা চলবে না। আগে করছিল কি? মরবার আগে চাইলে না। এখন আজরাইলের সাথে ধাক্কা ধাক্কি করে পারা যাইব? আজরাইল ধাক্কা দিয়ে জমিনে ফেলাই দিছে, চোখের পানি ছাইরা কান্দে আর ডাকে, আল্লাহ আমি পারি নাই রহমতের দরবারে যাইতে পারি নাই রে আল্লাহ। তোমার ওলিদের খাতিরে আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও আল্লাহ আমারে। তোমার ওলি গৌসে পাকের খাতিরে মাফ কইরা দাও আল্লাহ আমারে। তোমার ওলি শাহজালালের খাতিরে, তোমার ওলি শাহমিরানের খাতিরে। আল্লাহুম্মা আদবে মোহাব্বতে সবাই জবান খুলে, আদবে এবং মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে মোহাম্মত আদবে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার লোকটা ইন্তেকাল করলেন, রহমতের দরবারে যাইতে পারেন নাই, কিন্তু যাওয়ার জন্য চেষ্টা থামেন নাই, এমনকি মালাকুল মউত আজরাইল দেখাও থামে নাই। আর আমার মুরিদরা ফিফরা কামড় দিলে কর করতে যাইতাম, কথা বলা তাও তো একটা কথা আছে, একটা সাথে একটা গুতাগুতি লেগে গেল, আছে না এরকম কথা কেন, আছে না নাই? আউলিয়ার দরবারে যাবেন, আমার জিজ্ঞেস করতে হবে এত বড় ওলি সৈয়দ মিরান শাহ তাতারি কত কাছে হয়েছিল। আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, যুবকটা মারা গেল, ফেরেশতারা এসে নাজিল হলো আযাবের ফেরেশতা, সাথে সাথে রহমতের ফেরেশতা বলে না রূহটা তোরা নিবি না, আমরা এদের বেহেশতে নিয়ে দিব। আযাবের ফেরেশতা কইটা তো তওবা করে নাই, ওই আল্লাহর ওলি তো তাকে শর্ত দিয়েছিল তখনই তোর তওবা কবুল হবে যেই দিন তুমি আল্লাহর ওলিদের দরবারের খাদেম হয়ে যাবে। এত যাইতে পারে নাই। এবার তারা বিবাদে জড়িয়ে পড়লেন। আরেক দল আইসা বলে বিবাদ করি না, একটু জায়গাটা মাপ দাও। লোকটা পড়ে আছে মরে নিজের উঠানের মধ্যে, আর ফেরেশতারা টানাটানি করে। মাপা যখন দেখা গেল বাবা বাড়ির পাশেই তো শোয়া উঠানে, ঘরের পাশে, আযাবের ফেরেশতা কই দিয়া দাও। বিচারকরা কয় এখনো না, আবার মাপো। আবার মাপার পরে কয় এখনো হয় না, আবার মাপো। তৃতীয়বার যখন মাপলো, আমার আল্লাহ কয় রে বাড়ির জমিন তুমি লম্বা হয়ে যাও, পরে ওলির বাড়ির জমিন তুমি কাছে চলে আসো। আমার এই বান্দা বড় মন ভরে প্রেম ভরে আমারে ডাকছে রে, আমি আল্লাহ তারে বলতে পারি না, কেন না আমি ওয়াদা দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইমানদার কোনদিন আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমিও তারে নিরাশ করতে পারি না। জমিন তুমি ছোট হয়ে যাও, আর বাড়ির জমিন লম্বা হয়ে যাও। ফেরেশতারা এবার তৃতীয়বার মাপলো, মেপে ঝুঁকে দেখে বাবা আল্লাহর ওলির বাড়ি কাছে, তার বাড়ি বহু দূর। সেই আল্লাহ এখনো আছে না বদলে গেছে? প্রধানমন্ত্রী থাকতে পারে, যেমন মজিদ খান সব ছিল, আওয়ামী লীগের এখন বদলে গেছে, কথা কোনা কেন? কিন্তু আল্লাহ কি বদলাইব? আমি আজকে পীর আছি, কালকে বদলাই যাব, কথা কোনা কেন? অবশ্যই বদলাই যাব। মরে গেলে আরো ফিরাইব, আপনারা মরে গেলে আরো মুড়ি দেব, কথা কোনা কেন? মানুষ হইব নতুন, ফির হইব নতুন, এটাই দুনিয়া, চেঞ্জ হবে, কথা কোন ঠিক না? ঠিক। একজনের পর একজন, আজকে উনি চেয়ারম্যান, কালকে তিনি চেয়ারম্যান, কে কোথা থেকে আসবে জানে কে? আরো জোরে বলেন, কে জানে? এই পৃথিবী তিনি বানাইছেন এইভাবে। কেউ যদি মনে করেন এই পৃথিবীতে চিরদিন থাকবেন, এই আশা করাটাই ভুল। তিনি বড় ডোজ খাইবেন, কথা কানা, তিনি শক্ত ডোজ খাইবেন, শক্ত ডোজ খাইবেন। আর যিনি জানেন যেমন লাগবো গাঠি গুট্টি একটু রেডি রাখেন, তাইলে তার কিছু উপায়, কথা কানা খেয়া। আর যিনি বসে থাকবেন, আরে বাপরে এই ক্ষেত্রে আমি থাকুক, সব নদীর ওই পার যাই আসার, তুমি একলা একলা বইবার, কুত্তায় তোমার কামড়াইয়া রুমের গুড়া গুড়া সিরা খাইয়া, কথা কানা খেয়া। হাড্ডি গুলা ধারালো দাঁত দিয়া সাবাই বাইঙ্গা খাইয়া। এই দুনিয়াটা মুসাফির খানা, কথা কন ঠিক না? ঠিক। এই দুনিয়াতে চিরস্থায়ী কারো জায়গা আমার ভাই আমার আল্লাহ আছেন না নাই? আর যদি সুবনপুরের জমিন থেকে নবীর পাগলেরা আল্লাহর নবীকে ভালোবেসে মোহাব্বত করে মন দিয়া দরুদ পড়তে পারো, আমার আল্লাহ মদিনার দূরত্ব কমাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সুন্নিরার আল্লাহ পারে, ওয়াহাবিরার আল্লাহ পারে না, কথা কর না, কথা কর না।
আমরা আল্লাহ পারে কি পারে না? দেখা যায় আমগুর আল্লাহ এর আল্লাহ একজন। সুতরাং আমরা এখন কই আছি? নবীর থেকে দূরে না কাছে? আরো প্রেম বড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, জুবান খুলে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জবানটা খুললি বাবা, মোহাম্মদ পড়ে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে আমার, আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী, ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জুবান খুলে বাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার মুরিদরার কত সৌভাগ্য চিন্তা করেন, এক তো মদিনার নবীর দরবার, আবার নিজের ফিরে লইয়া কথা কন। ওয়াজ না করতে পারতেন? আমি যদি ওয়াজ না করতে পারতাম, কোরআন হাদিসের ইলম না থাকতো, আমি কি আপনাদেরকে নিয়ে বসে এত সময় কাটাইতে পারতাম? কি সুন্দর নবী দেখবেন, মুরিদরা আশেকরা আর পীরে মিল্লা জিল্লা বেহেশতের গান গাইতেছে, কথা কন না কে? এতে কি জোশ বাড়ে না কমে? বাপে যদি বইটা ধরে পোলাপানে দাঁড় টানে, নৌকা কম চলে না বেশি ছিল? এই নৌকা পিছিয়ে পড়বো? আরো মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আপনারও পাইছেন একটা ব্যাপার সেপার। এই কয়জন পীর আছে মুরিদ লইয়া ওয়াজও করতে পারে, জিকিরও করতে পারে, মাহফিলও করতে পারে, কথা কয় না কে? এটাই মিরান শাহ দরবারের শান। মিরান শাহ দরবারে সবসময় কেউ এক্সক্লুসিভ থাকবে, যাকে আল্লাহ অল সাইডে এক্সপার্ট করে দেবে। শখে শখে গেছিলাম, নির্বাচন করতাম মাধবপুর সোনারুঘাট থেকে, মানুষের দৌড়ানি খাই আইছি। কারণ মানুষের যেমনি ধরছে, মনে হয়েছে যে আমার পীরগিরি থই আমার নেতা বানায় আছে। একটু মেরারে কষ্ট দিয়ে গেছি, বাবার এইবার পারতাম না, এর মনটা খুব বেজার। তারপরে কইলাম, আম্মা যেমনি উড়ো থাল লইছে, আম্মারও খাইতে দাও, কথা কনা কে? আম্মা খাইয়া ঠাইয়া সাইরা যেদিন কইব আরো কেউ আসলি তখন খাবো না, কি কর? এখন আজের এই গুয়ো বুঝে না গিয়েও বুঝে না খাওয়া লইলিছে থালের ভিতরে যা আছে, কথা কনা কে? থাকতো আরোই খামসা খামসি করবো না, আমরা একটু বইয়া বইয়া দেখি, কি কম? সময় ইনশাল্লাহ সুন্নিয়তের পক্ষে আপনারা আছেন তো? সুন্নিয়তের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ সামনে এই দক্ষিণ বানিয়াচংকে নিয়ে একটা স্ট্রং আহলে সুন্নাতের অবস্থান কমিটি গঠন করব ইনশাআল্লাহ, যাতে করে বাতিল পন্থীরা যে কোনো কথা বললে তার তাৎক্ষণিক জবাব দেওয়া যায়। হোল বানিয়াচং নিয়ে
একটা আহলে সুন্নাতের কনফারেন্স করা যায় কিনা, একদম হোল বানিয়েছেন, পুরো বানিয়েছেন থানা নিয়ে, যেখানে গোটা থানার মানুষ চলে আসবে সুন্নিরা। কি কোন রাজি আছেন আপনারা? আমার একটা চিন্তা ভাবনা আছে, যদি আপনারা শতমুখার মানুষ একটু সুযোগ হয়ে যান, শতমুখার থেকে একমুখ হয়ে যান, তাইলে একটু সুবিধা আমার লেগে ভালোই ভালো। সালাতুনিয়া মহব্বতে কাজীর ভূত কনেকা জোয়ান বেটার মুরিদ দেহি তো সব। সালাতুনিয়া আয়ু কো পানি পড়ে। बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। কি কোন ওয়াজ করতেছি না, পয়সার জন্য ওয়াজ করলে তো সারা বাংলাদেশ করতে পারতাম। আমার দাওয়াত তো মোটামুটি সারা বাংলাদেশ থেকে আসে, ইউটিউবে দেখে দাওয়াত করে, অফারও দেয়, মোটা মোটা অফার দেয়, টাকা দিবে। আমি বললাম রে বাবা, টাকার পিছে তো আমি দৌড়ি না, আমার তো টাকার সাথে মানুষ লাগবে। কথা বলা কেন? এই আপনারা নিয়ে বসে থাকলে তো মন আমি ঘরের ভিতরে, এমনকি আমি ঘরে থাকলেও জ্বালা, ঘরে থাকতে পারি না। এক রাত মাহফিল না করলে আপনারা না দেখলে মনে আমার সব শেষ, বেমার হয়ে গেছে। এই যত কষ্টই হোক দূরে চলে আসি, আপনার মেলে যতক্ষণ আছে মনে হয় যে আমি আল্লাহর বেহেশতে বসে রয়েছি। আমার রাত কই দিয়ে যা, দিন কই দিয়ে যা, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু কষ্ট রইল দরজাটা ভেঙে লাগলে। আমি তো ডরাইতে আছি কালকে কি হবে আমার। চতুর্দিক থেকে যেমনি ফোন হইতেছে আপনি আসেননি, আর গাড়িটা বেরিয়ে ঘিরে দিছে, অনেকে তো কনফার্ম হয়ে গেছে। আল্লাহর রাস্তায় যদি দরজা আবার ভাঙেন তো একবারে থুকু দিয়ে যাবো গেলাম। কারণ আদব যেখানে নাই সেখানে কিছুই নেই। কথা কন ঠিক না বেঠে? কারণ আপনারা আমি ভালোবাসি। সুজাতপুর শতমুখার মানুষ আসলে সরল মানুষ, আপনারা নিয়ে দুষ্টরা খেলা করতে পছন্দ করে, আমার কারণে পুরা দমে খেলতে পারে না। কথা কোন বলটা মাঝে মধ্যে আমার পাওয়া দেয়, লাখটা নিয়ে আর মতো মারি, আমি না না দন যেত না, দরবার লাগাই দিলে এরা কষ্ট করতো। কথা কোনা কে এরকম বহু ঝামেলা আইছে না। আমি ঠিক মতো মাটর না বলে মাটর 2-4টা একজনের কান্দ, সুন্নিটার কান্দ জুল লইলে। কিন্তু আমার কথা হলো আপনারা সহজ সরল মানুষ, একান্তই আসলে সহজ সরল গ্রামের মানুষ, আপনারা নিয়ে পণ্ডিতের পোলারা খেলে ইনশাল্লাহ মাদ্রাসা হয়ে গেলে এরকম বহু এডুকেটেড পারসন হবে, আর খেলার সুযোগ তারা পাবে না। কথা বলুন ঠিক না বেঠে? দোয়া করবেন। আসছিলাম মূলত এই মাদ্রাসাটার আজকে কাজটা একটু দেখার জন্য, বলছিলাম পালা টালা পিলার টিলার বানানোর জন্য। আমার ইচ্ছা ছিল আগামী জানুয়ারিতে ইনশাল্লাহ এই মাদ্রাসাটা আমি স্টার্ট করবো, কিন্তু এখন সরকারে অনেক কারিকুলাম এগুলো বলার জন্য মূলত রয়েছে। আমার মূল উদ্দেশ্য হইল যে মাদ্রাসার কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য থাকা। আল্লাহ জানে কালকার দিন আমার কি হবে দেখা, এরপরে বুঝা ছিল। বুঝের মানুষ যারা সাথে কথা কমে আরো বুতো লাগে দেয়, কথা কয় না যারা ডাকি মি আয়ু কুদুর কথা কই বহর থেকে আগে বোতলটা বের করে কুইটাকে দিলেন, কোন সময় ঠেলার ভরে যাই গিয়া নাই রে। অসুবিধা নেই, আপনারা যেমনি আছেন আমি এমনি আছি। সালাতুন ইয়া আর আস্তে ইয়া আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم
وبارك عليه শতমুখা শুভঙ্কর গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়াল কাদরি সাহেব, সহসভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ মন্নুর আলী সাহেব, আজকের মাহফিলের রওনক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল্লাহ মাওলানা মুবারক হোসেন সুরে বেলালি আল কাদরি সাহেব, প্রধান বক্তা অত্র এলাকার রওনক মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা শাহ নূর আলম মুজাহিদি সাহেব, সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কোনো কাজে না নিয়ে রাসূলের রওজা শরীফে বসার তৌফিক দিয়েছে। কথা বলুন, আমরা তো দরুদ পড়ছি মানে রাসূলের কাছাকাছি, কথা কোন ঠিক না ঠিক? আমাদের বিশ্বাস আমাদের আল্লাহ আর আমাদের নবী থেকে দূরে রাখেন না, কথা বলুন ঠিক না ঠিক? নবীর রওজার পাশে বসে বসে সবুজ মিনারের সবুজ গম্বুজে পাকের দিকে তাকিয়ে যারা দরুদ পড়ে তাদের দরুদ যেমন নবী শুনছেন, আমাদের দরুদও তেমনি শুনছেন, কথা কোন ঠিক না ঠিক? ওই পাপী গুনাহগারের বাড়ি যে আল্লাহ একদম ওলিদের বাড়ির কাছে নিয়ে দিতে পারেন, আমাদেরকে সৈয়দ মিরান শাহ তাতারির পাশে নিয়ে দিতে পারেন, কথা বলেন পারেন কি পারেন না? মরার সময় ওলিদের নাম মনে থাকলে কি ক্ষতি হবে না লাভ হবে? হ্যাঁ, আল্লাহ কয় লাভ মোল্লা কয় শিরিক, কথা কয় না? আল্লাহ কয় লাভ মোল্লা কয় শিরিক। আরে বাপ রে বাপ, কত বড় ব্রেক, হার্ট ব্রেক মারে বসে। তো আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের এই আশার তৌফিকটা কে দিছে? আরো জোরে কোন, নাম কিন্তু স্মরণ করে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একজনে মুখ বন্ধ না রেখে সব বলেন আল্লাহ, আরো জোরে। মাশাআল্লাহ, এই যে ডাকেন আল্লাহ যে কি খুশি হয়, কি যে খুশি হয়। শয়তান যে একটা বেজার খাইছে, এই যে মুখ দিয়ে কি কয়। কারণ যখন কেউ আল্লাহর নাম মহব্বতে স্মরণ করে, শয়তান তার থেকে ১,৫০০ মিল দূরে ফলায়। আর যদি আকবার কয় তাহলে ফিদা ভরে লিগে ফলায় যাবে। এই জন্য দেখবেন আজানের সময় কুত্তায় ডাকে বেশি, কথা বলেন। আজান দিলে কুত্তা, কারণ কি জানেন? কুত্তা হইলে শয়তান বুড়া। যখন খালি কেউ আল্লাহ কয় অমনি শয়তান উঠা মারে দৌড়। কুত্তায় কয় দুলা ভাই কই যাস? সারাদিন আমরা কানা দূরে ঘুরাইলে এখন আমরা তুই যাস কই? ব্যাক কলের যান না, এই জন্য এর ডাহে যে কান্দ বই রয়েছে, এই জন্য ডাহে। কুত্তা আমার গাইল লিখতেছে কি কোন? কুত্তা আমার গাইল লিব? ওলি আল্লাহর গালি দে ওয়াহাবিরা, কুত্তা গোলামি করে, কথা কয় না, কথা কয় না। এ কুত্তা আল্লাহর ওলিরা পিছে পিছে ঘুরে। কুত্তার আরেকজন জিজ্ঞে, তুই কি ওলি আল্লাহর পিছে করে? মানুষের পিছে ঘুরলে তোর কি লাভ? আমি মানুষের পিছে ঘুরি না রে, আমি খোদার দোস্তের পিছে ঘুরতেছি। কার পিছে? তুই গুললি কি লাগবে? ফিরের পিছে মানুষ ঘুরলে না বেটা ফির হইত, কথা কথা ওলি হইতো। তুই কুত্তা কি কত? তোরে না দিব খেলাফত, না করবো বয়া, না দিব মসজিদ জায়গা, না ডুবাইব খানকার, কথা কথা। তুই কেড়ে ঘুরোস? ঘুরি দেখা যাক অলির দরবার কি ভাই। কতক্ষণ পরে একজন কুত্তারে একটা খুব সুখবর কয়, কি তোরে আল্লাহ বেহেশত দিছে, কথা কয় না? কুত্তারে বইলা দে কি এমন কাজ করলি রে, যেই বেহেশতের জন্য ওলি গাউস কুতুবেরা কাঁদতে কাঁদতে, যেই বেহেশতের জন্য বাবা দম কাঁদতে কাঁদতে গালের গোস্ত বসায় হাড্ডি বাইর করে ফলাইছি, কথা কয় না? বেহেশতের দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা বেহেশত লুপ করতাম না তো কি লুপ করতাম? আল্লাহ বেহেশত আমরা লেগে বানাইছি, আমরা যেতাম না, কথা কয় না? তুই ফাং করেন বেহেশত দেখলে উস থাকতো না, উস থাকতো না। ও মা গো, তো সুন্দর, কথা কয়।
পথে গেলে বাড়িটা দেখা ইস এইবার যদি বিয়াটা করতে কথা কথা পথে একটা মাইয়া দেখিয়া সারাদিন মাথা ঘুরা কি রে তোর মাথা কি হ্যাং হয়ে গেল পুরীটার বাড়ি ঘুরে একটু কুজলুস কথা কয় না লন্ডনে আমেরিকানের মাথা খারাপ হয়ে যায় যে হুর একবার যদি চোখে দেখলে সূর্যের আলো পর্যন্ত হার মানবে তো সুন্দর দেখলে হুশ থাকবো নি কথা বলে হুশ থাকবো নি কিন্তু বাবা যদি নেক আমল করে না যেতে পারো বেহেশতে যাওয়ার সামান যদি জোগাড় করতে না পারো রে দেখবা বাবা অনেক কুত্তা বন্দি থাকে কাছের ভিতরে বাইরে খাউন কাছের মধ্যে কামড়ায় নসিবে নাই কথা কোনা কে আমরারও কিন্তু সেই দশা হবে বেহেশতের জন্য পাগল বেহেশতের দরজা ধরে হাত মারতে পারবেন ঢোকা সম্ভব হবে না কি কোন বেহেশতে ঢুকতে রাজি আছেন হাত উঠায় কোন কারা কারা রাজি আছেন নারে তাকবীর ইয়া মালিক আবার বেহেশতের জায়গায় কুইরার হল তো জোরে 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 নারে তাকবীর আরো জোরে দিবেন যাতে সব কানে ধরে বুঝে যায় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ এই যে বাপের ভিতর গেলাম এইজন্য সব গরম রাত্রে কিন্তু 12টা বাজে গেছে অন্য মাহফিলে গেলে মোটামুটি এর ভিতরে ঘুমাই যাওয়া গেছে আমি শেষ না করলে কমিটি আমার এখন শেষ করে লিখতে দা 12টা বাজে বেহেশতে যাওয়ার দরকার আছে না নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ আমার ভাইরা কাল কিয়ামতের দিন অনেকেই বেহেশতের মালিক হবেন কিন্তু ঢুকতে পারবে না কেন না আল্লাহর জান্নাত থাকবে তালাবদ্ধ জান্নাত কি তালাবদ্ধ আরো জোরে বলেন কি তালাবদ্ধ তালার ঘরে মানুষ ঢুকতে পারে আরো জোরে বলেন পারে এই তালার ঘরে ঢুকতে পারবেন না রে দাঁড়ায় থাকতে হবে আমার নবীর অনুমতি ছাড়া দরজার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই আমার আল্লাহর নবী আপনাকে পারমিশন দিলে জান্নাত খোলা হবে কিন্তু চাবি কোথায় কাগজ ধরে দিব যাও তোমার জান্নাত মুখটান খুঁজে বের করে যায় দেখবেন জান্নাত তালা দেওয়া খুলবেন কি দিয়া নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি বাবা চাবি ছাড়া জান্নাত তালা খোলা যায় না বেনামাজি বেহেশত পেলেও ঢুকতে পারবে না আরো জোরে বলেন পারবে না কারণ সেখানে আপনাকে রড দিবে কে ফিরাইয়া ভাঙবেন হাতুড়ি দিবে কে বাইরে ভাঙবেন বাবা ওই তালা তো সহজ তালা না ওটা তো বাইরে ভাঙা যায় না ওটা আমার আল্লাহর কুদরতি তালা কি তালা আরো জোরে কোন না কি তালা ওই কুদরতি তালার কুড একমাত্র নামাজের মধ্যে দেওয়া নামাজি যখন নামাজ পড়তে শুরু করবে অটোমেটিক জান্নাতের তালা খুলে যাবে নামাজের ভিতরের কুড আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্তের পিছনে একটা কারণ আছে এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5-10 50টা কুড আছে কথা কথা কি আছে একজন যখন এইভাবে নামাজ পড়তে থাকে ওটু কট 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 করে দাঁড়িয়ে দেখবে জান্নাত তার খোলা নামাজিরাই কেবল কিয়ামতের দিন নামাজ পড়তে পারবে বাকিরা কেউ নামাজ পড়তে পারবে না যারা বেনামাজি তারা চেষ্টা করবে কিন্তু নইতে গেলে আটক হয়ে যাবে পেছ লেগে যাবে আল্লাহকে যে সূরা তুই নামাজ পড়ছিস না কথা কয় না নামাজের প্রথম আলামত হবে বাবা ওযু কি ওযু জান্নাতের চাবি হলো নামাজ নামাজের চাবি হলো ওযু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারে নামাজের ভিতর ঢুকতে গেলে ওযু করা লাগবে আর ওযু যারা করবেন কাল কিয়ামতের দিন আমার নবী বলেন তাদের চেহারা হবে এরকম চিত্রা গরুর মতো চিত্রা গরু চিনেন আপনারা কি চিত্রাই তো সাদা কালা যে
হাজার হাজার গরুর ভিতরে যদি বাবা 10টা গরু থাকে, চিনা যাবে কি যাবে না? মার্ক করা যাবে কি যাবে না? আমার নবী বলেন, উম্মত শোন, উম্মত শোন, আমার উম্মত যে ওযু করবে রে, ওই অঙ্গগুলা একেবারে সাদা চকচকে নূরের মতো ধপধপ করতে থাকবে। গাটা থাকবে মানুষের চামড়া দিয়ে ঢাকা, আর ওযুর অঙ্গগুলা ঝরঝর করে জ্বলতে থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবে, রে জান্নাতি চিনাতে হবে না, জান্নাতি দেখিলেই চিনা যায়। বাবা আসতেছে ভোট, একজন 2টা ভোট দিতে পারে না কেন? 2টা ভোট দিতে পারে কেন? আঙ্গুলে একটা কালি লাগায়, কথা কেন লাগায় কি না? এই কালি দেখলেই বোঝা যায় চাচাই ভোট দিয়ে আইয়া বসে। কথা কন, চাচাই ভোট। তাইলে বাবা ওযুর দরকার আছে না নাই? ওযু হবে না, ওযু পাক্কা হবে না। ওযুর জন্য শর্ত হলো তাহারাত। ওযুর জন্য শর্ত হলো তাহারাত, মানে পবিত্রতা। কি? আরো জোরে বলেন কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। কথা কোন ঠিক না বেঠিক? এই হলো পবিত্রতার জন্য মসজিদে ঢুকতে পারবেন। কিন্তু বাবা তখনও ওযু নামাজ কবুল হবে না। তাহারাতের আগে আপনার রিজিক পাক হতে হবে, জবান পাক হতে হবে। আপনি নামাজ পড়ার আগে আপনার রিজিককে হালাল করতে হবে। হারাম রিজিক বক্ষণ করে নামাজ পড়লে নামাজ হয় না, নামাজের মর্তবাও পাবেন না। কারণ আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজ কার মেরাজ? আরো জোরে কথা কে? আমরা তো মুমিন নামের কবি, লেগে নামাজ মাথা গুলা। কথা কয় না? নামাজে যাইবার আগে হুজুর আজকে তারাবি তাড়াতাড়ি করবেন, কি লেগে বিশ্বকাপ খেলা শুরু দিব আছে না রে? নাই এরকম মুসল্লি আছে না নাই? সংখ্যায় কম না বেশি? কি লাভ? এই জন্য বাবা নামাজের মহব্বত যদি দিলে ঢুকাতে হয়, আগে আপনাকে হালাল খেতে হবে, হালাল খেতে হবে। বাবা হালাল খাও তো দামি জিনিস। আমরা যা সিন্দি দেন তাই খাই, বড় কষ্ট লাগে, ভয় করেন। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, বার্মা, পাকিস্তান, আফগানিস্তানের বাদশাহ। মৌলী সাহেব, মৌলী সাহেব কি সাহেব? আর কি সাহেব? মৌলী সাহেব। আর আজকে আমি ইলেকশন করলে আমার মুড়ি ঢুকে বাজানের মাথা দূর সরছে, লেগেছে গেল। এই জন্য তুই এই ফসল থাক, তোরই ঠিক থাক, আমি বেঠিক হয়েছি গেছি। কি কর? আমরা যখন সবাই মিললে খালি চিন্তা করেন, ভালোই বাজান এই ফুটে থেকে। কথা কোনা কে? এগুলার মধ্যে যতক্ষণ আল্লাহ মানুষ না যাইব, তোমরা পক্ষে কথা কবে কটা মিয়া হবে? কথা কোনা কে? একগের গড় যদি সবটি শুরু হতে গড় ফুরব। কথা কোনা কে? এই জন্য 2-4 বালা মানুষ তাহলে দরকার আছে না নাই? 1-2 বালা মানুষ যদি সংসদে যা, সংসদ ফাঁক হইব দেখো নেই। কথা কথা একজন আল্লাহর একটা গ্রামে গেলে যখন গ্রামের মানুষ বলিছে, কি কোন সৎমুখের মানুষ বলিছে না? কথা কোনা কে? আগের থেকে ভালো হয়েছে না? ওর সময়টা দিতাম পারি না, দিলে আরো ভালো করে কাজ করবো দূরের কথা। বাকিটা যেটা হলো বাবা শিক্ষার অভাব। কারোর মধ্যে যদি শিক্ষার অভাব থাকে, তাকে মানুষ বানানোর সোজা কাজ না। একবারে গাছের সাথে বাইন্দা তুইল সোজা থাকতো না, কতক্ষণ পরে বের হয়ে যাবে। এডুকেশন, এই কোরআনের জ্ঞান মানুষকে আল্লাহওয়ালা বানায়। কষ্ট হইতেছে আপনাদের? কোন কথায় ছিলাম মনে আছে? পরীক্ষা দেন তো। কতক্ষণ আগে আমি কার নাম নিছিলাম? আরো জোরে কোন? বাদশাহ হারুন রশিদ। আমি কল্পনা করছি না এটা কি নাম পেয়ে বইতে। এরকম আসলে বেটটা নিরহ একটা কৌতুকার একটা। আমি দোস্তুর মতো কই তাবিজ মুখানো দিও, কতক্ষণ পরে এক মুখ টেঙ্গু দিতে হবে। কই গলাত কো টেঙ্গু, টেঙ্গু বলে গলাত
দোস্তের মতো ঘুরে গলা দিতাম নি গলাটা ঠেঙ্গো ঠেঙ্গোটা গলা দিয়ে যাবেন কি করবো যেটা না খুশি লোক হয় কথা কয় না এতে বুঝলাম মানুষের ভিতরে মেশিনও ফেস আছে কথা কয় না এটা আসলে মানুষ নিজেও বুঝে না কই ঠেঙ্গেরটা গলাত লাগাইতেছে গলাটা ঠেঙ্গো লাগাইতেছে বাদশাহ আলমগীর বাদশাহ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা বার্মা পাকিস্তান আফগানিস্তান ৬টা দেশের একসাথে রাজা ছোট না বড় আরো জোরে কোন ছোট না বড় আল্লাহর ভয়ে বাবা হালাল খাওয়ার জন্য জীবনে কোনোদিন এত বড় রাজত্ব থেকে 2টা ঠাকুর নেয় নাই বাবা নিজে টুপি বানায়া সেলাই করে খাই একদিন একজন মানুষ ওনাকে দেখে বললো রে কত বাদশাহ দেখলাম বাদশাহ হাত তো নরম হওয়ার কথা কিন্তু বাদশাহ মহোদয় আপনার হাতের আঙ্গুলটার মাথাটা কেন এত শক্ত বলে এটা সুসের গুতা খাইতে খাইতে শক্ত হয়ে গেছে কারণ আমার পেশা হলো যদিও আমি বাদশাহীর কোনো বেতন আমি খাই না আমি টুপি বানাই টুপি বিক্রি করে যা পাই তাই দিয়ে আমার জীবন চলে এরকম সাংসদ যদি আমাদের দেশে হইতো বাবা এই বাংলাদেশ আসলে সোনার বাংলা হইয়া যাইত কথা কোন ঠিক না বে ঠিক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালো এমপির ভালোবাসা 2 নম্বর পাবলিকের ভালোবাসা 2 নম্বর কথা কেন বাদশাহ আওরঙ্গজেব বাবা ৬টা রাষ্ট্রের মালিক যার দাপটে দক্ষিণ এশিয়ার যে কোন রাজা থরথর করে কাঁপতো চাইনা রাজা রাতে ঘুম হইতো না আওরঙ্গজেব কোনদিন দখল করে ফেলায় ওই বাদশাহ বাবা কোনদিন সরকারি বেতন নিতেন না বাবা টুপি সেলাই করতে করতে এমন হয়েছিল ওনার ওই মাথাটা দিয়া আঙ্গুলের মাথা দিয়ে মাথায় টোকা দিলে টন টন করতো যে সুই দিয়ে যে সেলাই তো গুতাইতে যায় এই গুতাইতে গুতাইতে আঙ্গুলে একটা মাথা গুতাই গেছে সুবহানাল্লাহ কইতে না এই পৃথিবীতে সৎ শাসন একমাত্র আল্লাহওয়ালাদের দ্বারাই সম্ভব রাসূলের গোলামদের দ্বারাই সম্ভব কথা বলুন ঠিক না বে ঠিক যারা দুনিয়ার গোলাম ওরা তো দেশের টাকা কানাডায় পাচার করতেছে কি পদ্মা সেতু বানাইছে 14 পদ্মা সেতু চুরি করে নিয়ে থইছে কানাডা পদ্মা সেতু কি আসমান থেকে টাকা বানাইছে বঙ্গবন্ধু সম্পত্তি বেচা বানাইছে আমগুর টাকা দা বানাইছে কথা কয় না এই বিদেশ থেকে ঋণ আনছে সব আমগুর কান্দ তুললে থইছে বুঝছেন ফোনের দাম আসলে বাড়ছে না টাকার দাম কমে গেছে কিসের দাম কমে গেছে জি ঋণ করতে করতে ফুরুত হয়ে গেছে এখন বিশ্ব ব্যাংকে যে গোল্ড ছিল এটার ওজন কমে গেছে ওই জন্য আমাদের দেশের টাকার মান কমে গেছে ওই জন্য আগে যেটা 10 টাকা তা এটা এখন 20 টাকা বা 25 টাকা দিয়ে আনতে হয় টাকার দাম কমে গেছে কারণ বিশ্ব ব্যাংকে আমাদের পুঁজি খালি এই জন্য আমাদের টাকার র্যাঙ্ক অনেক কমে গেছে আগে যেখানে একটা ডলার পাওয়া যেত 80 টাকা 79 টাকা 82 টাকা সেখানে এই ডলারটার দাম 130 থেকে 150 টাকা তার মানে আপনার টাকার দাম কমছে ডলারের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল বিজনেস হয় ডলারে তখন দেখা গেছে ডলারের ওই পণ্যের দাম ঠিক আছে কিন্তু যে আপনি যে পিছিয়ে গেছেন আপনার জন্য এখন পসামলার মাথাটা রয়েছে দেশ উন্নতির জোয়ারে বাসতেছে কথা কনা তারপরে শেখ হাসিনা বালি বোমা তোর ঘুরছে না কথা কনা খাওন করে চেহারা খাইলেও অন্তত বোমা তোর ঘুরাইছে না কথা কন না জোট সরকার বিএনপি সরকার যে বোমা ফুটাইছে গেল বোমার জবাব দিতে দিতে সারা দিন কথা কনা বোমা বাজরারে যতক্ষণ সাথের থেকে না তারাইব ক্ষমতার সুখও দেখত না কারণ এদের সাথে থেকে একদল বড় বেয়াদবি করছে শাহজালালের মাজারে বোম ব্লাস্ট করছে কথা কন ঠিক না বেঠি এটা কি মনে করছেন আউলিয়াদের ব্যাপারে সাবধান আউলিয়ারা বড় গরম জিনিস কথা কন নাকি হায়া বুন্ডায় তুই ওই বাংলাদেশ শাহজালালের দেশ কথা কন এটা কার দেশ শাহজালালে বানাইছি মিয়া শাহজালাল কয় খাজা গরিবে না আপনার একটা দেশ আছে এই দাতাগঞ্জে বক্সে দাহুরি আপনার একটা আছে পাকিস্তান তুমি একলা বই তুমি হইলে তিনজন এক কারণ কথা কন এই হিন্দুস্তান পুরোটা একটা তিনজন এক দেশের ভিতরে আর নয়তো যদি আলগা অন্য লাগে আমার একটা লাগবে
আপনি গঞ্জ বক্সে লাহোরের একটা দিচ্ছেন, উনি পাকিস্তান লইয়া বল, আমি বলবো কি করু, তোমার একটা বাংলাদেশ দিচ্ছি। কথা কোনা আছে না নাই? আমার ভাই এখন বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। তারপরে বাংলার সুলতান কে? হযরত শাহজালাল। কথা কন ঠিক না বেঠি? শাহজালালের দাম আছে না নাই? আর ওই শাহজালালের দেশে সবচেয়ে বড় পীর, সবচেয়ে মেহনতি পীরের নাম সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক না বেঠি? পীর হওয়া সহজ, আমার মতো লক্ষ লক্ষ পীর আছে, মিরান শাহর মতো ফিরো আল্লাহর ওলিও। কথা কোন এবং আল্লাহর কেমন বান্দা, 12 বছর রোজা রাখছে, একটা রোজা নাই, ভাঙে নাই, জীবন ভর নামাজ পড়ছে, 84 বছরের ভিতরে একক তো নামাজ ওনার কাজা হয় নাই। তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? আরো জোরে বলেন কিসের চাবি? নামাজ এমন একটা ইবাদত বাবা, এটা মালিক দেহের এমন একটা ইবাদত, নামাজ পড়লে দেহের লাভ হয়। সুবহানাল্লাহ। দেহের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত। আসসালাতু রাসুল ইবাদাহ, নামাজ হলো সকল ইবাদতের মাথা। নামাজ কি সকল ইবাদতের মাথা? নামাজ পড়লে মানুষের সবচেয়ে বেশি উপকার হয়। উযু করতে হয়, হাত মুখ পরিষ্কার হয়। কথা ঠিক না বেঠি? আবার নামাজ পড়ার আগে রিজিকটা একটু হালাল ভাবতে হয়। রিজকে হালাল সিদকে মাকাল, বাবা যতক্ষণ রিজিক হালাল হবে না, জবানটা সত্যবাদী হবে না, নামাজে মজা পাবেন না, তাসবিহ জিকিরে মজা পাবেন না। আমরা মিশা কথা বলি কিনা? আরো জোরে কান বলি কিনা? সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে কোনদিন কেউ বলতে পারে না একটা মিথ্যা কথা বলছে। আস্তে করতেন সুবহানাল্লাহ। কথাই তো কিছু কম, উনি সারা দিনে 2-4টা কথা। সুবহানাল্লাহ বুঝছেন না? আমরা জিজ্ঞেস করে, হুজুর আপনি এত বড় আলেম, এত কম কথা কেন বলেন? কয় ডরে। কিসের ডর? কয় না জানি আমার জবান থেকে মিথ্যা কথা বার হয়ে যায়। আর আমরা তার মুরিদ বাবা, শ্বাস তলে বসলে কি যে মুখ দিয়া বাইরিতেছে। কথা এইসব কিতাব আছে নাকি? বেদরদ বাইরিতেছে, কাল লুঙ্গি ধরে যে কামড়াইতেছে, কার গুলো যে কামড়াইতেছে এই খবর নেই, যেটা হইতেছে উনি কামড়াইতেছে। কথা খালি বদনাম, খালি পড়াচড়া। হায় আফসোস। তো পরের বদনাম করে নামাজ পড়লে নামাজের ফায়দা পাবেন? আরো জোরে কোন পাবেন? আপনি বিষ খাইয়া যদি কোন শান্তি পাইবেন, ওই বইটা বিষ খাইয়া তো বাবা শান্তি হইতেন, ফেট হলে জ্বলবো, ফেট বলবো, কিন্তু জ্বালার চলে কিন্তু কলজা হইতে যাইব। কথা কনা কে? তো আপনি যা খাবেন তা পাবেন। এই জন্য নামাজের আগে ফরজ হলো আপনার রিজিক হালাল খেতে হবে। আপনি সব সময় যত বেশি মেহনত করে খেতে পারেন, আপনার ওই রিজিকের তত বেশি বরকত আল্লাহ তাআলা করবেন। এরপরে সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? আরো জোরে কথা, কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। আমাদেরকে এটা চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেন আমাদের মুখ দিয়া সহজে মিথ্যা কথা বের না হয়। কিন্তু দেখা যায় আমরা দেশে বইলে সত্য কথা যে কয়টা কয় এটা হিসাব করে বাইর করে দিবে, আর মিশা তো আল্লাহ দিলে ডুলা ভর্তি। তো মিথ্যা কথা বললে কোনো লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে? এই জন্য আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে সংশোধন করো, যদি না পারো রে আউলিয়ার দরবারে যাও, আউলিয়ার সোহবত নিলে তোমার কলব থেকে বিমার দূর হয়ে যাবে। সুদখোর সুদ ছাড়তে পারে না, দেখবেন আউলিয়ার দরবারে গেলে সুদখোরের সুবিধা নষ্ট হয়ে যায়। কথা কেন বললাম তো, একজন কামেল ওলির কাছে গেলে কলব মুসরা দিয়ে দিব, এর সুদ খাইতো, এ চুরি করতো না, ডাকাতি করতো না। কথা কেন? মিরান সহজুরের কাছে এরকম একটা গেছে, তো গিয়া আমি নামাজ পড়তাম না। মিরান সহজুর কয় কি শর্ত? কি নামাজ পড়তাম না, হুজুর মুরিদ কোরবানি দেহ নামাজ ছাড়া। মিরান সহজুর আচ্ছা যা না হইরা থাকিস। এখন দেখা যায় এ লুডা লইয়া বন্ধু কি ও লুডা কে রেখো, আর হুজুর ভানি না থাকলে মাথা গরু বুঝে যাবে। এমন নামাজ দিছে বেটা, মরবার আগ পর্যন্ত লুডা লইয়া বসে। এই লুডা একটা তার কান্দ আছে, লাঠির মধ্যে বাইন্দা লইয়া আটতো।
আও লুডা করে কোন সময় নামাজ রাখতে জায়গা উজুর পানিটা না পাই সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ সেই ওলিদের দরবারে থাকার দরকার আছে না নাই আছে গরুটা দেখলে দূরে যাও না আর গরু না থাকলে খবর নাই কথা কেন আমি যদি কিছু গরু লিয়ে যাও তো আইও গরু খাইতে খাইতে ওলির বাড়ি ঘুরে যাও কারণ বাবা আপনার গেছেন বাজারে কোথায় বন্ধু একটা শুটকির ব্যবসা করে কিসের ব্যবসা আরো জোরে কোন কিসের ব্যবসা অথবা আমি পীর আমার লয়ে গেছে বাজারে আমার প্রাণের মুরিদ ব্যবসা করে শুটকি কয় বাজান আমার দোকানটাতে একটু আয়েন গেছি পরে বাবা একটা শেয়ার দিচ্ছে চা চু খাওয়াইছে খাওয়ানোর পরে বাড়িতে আসলাম বিবি নাক টান দিয়া কয় কি ব্যাপার শুটকির ব্যবসা কবে থেকে জোরাইলেন কথা কথা আরে আমি পীর বলে আপনি শুটকির ব্যবসা কবে করলেন হায় রে আমি শুটকি কোথায় পাবো শুটকি তো বাজার থেকে আনিও নাই শুটকি তো আমি ধরিও নাই বিবি বলে গায়ে তো গন্ধ করে পিচ্চি মায়াটা গায়ে আব্বু গায়ে কেমন জানি উৎকট গন্ধ তুমি কাপড় ধুয়ে আসো আরামের বিছানায় বিবি জায়গা দেয় না দিবনি উটকির বাজার থেকে গেলে হেই মিয়া গোসল করে যে বিছনা পাচ্ছে বউ এত আরাম করিয়া আমরা লেগিয়া স্বামীর লেগে স্বামীর তো গোসল না করলে পারমিশন নাই কথা বলা আচ্ছা আপনারা বলেন যদি কোনো ব্যক্তি গায়ে শুটকির গন্ধ লইয়ে ঘর হয় আপনাদের বউ কারণ বউকে জায়গা দিব মনে করেন যদি কোনো একটু বিছনাটা দেখতে গড় দিই খামসাইলে জামাটা খুলে লাগবে কথা বলা খেয়া তো আপনি কিভাবে বুঝলেন সুদ খাইয়া ঘুষ খাইয়া আল্লাহ বেহেস্ত বানাইছেন ফট করে হইয়া যাবেন হ্যাঁ আল্লাহকে আপনার বউ তো ব্যাক করলে বলবে কথা বলা খেয়া এই শুটকি যেরকম এই হারামের গন্ধের আমার ভাইয়েরা শিশু বাচ্চারা পর্যন্ত বাবার কাছে আসে দেখে বলে বাবা দূরে চলে যাও আগে গোসল করে আসো বাবা তোমার গায়ে শুটকির উৎকট গন্ধ করে কথা কোন ঠিক না বেঠিক কিন্তু বাবা আপনি নিয়ত করেন নাই আপনি কেনার জন্য যান নাই একটু বসছেন মাত্র শুটকির গন্ধ লেগে গেছে তেমনি ভাবে আরেকজন মানুষ রাস্তা দিয়া যায় আতরের দোকানের দোকানদারি তার ব্যবসায়ী বন্ধু ডাকি দোস্ত রে আয় একটু দোকানে বসে যাও দুইটা টানে বাবা আমার পীর আপনি আমার দোকানটা একটু দোয়া করে দেন আতরের দোকানে গেলাম বাবা জীবনে কোনো দিন আতর লাগায় নাই আতর গায়েও দেই নাই আতরের দোকানে বসছি দোয়া করছি হাত মুসাফা টুসাফা করে বাড়ি তাইলে বিবিজি গায় আতর দিলেন কবে কথা লাগে কিনে নিয়ত করছে তেমনি ভাবে আমার বাবারা ভাইরা কুত্তায় উত্তর দেয় সুবহানাল্লাহ ওই যে কুত্তারে গোসল করে ব্যস্ত কুত্তায় উত্তর দেয় রে আমি আতরের দোকানে থাকছিলাম আতর কই দিয়া লাগছে নিজেও জানি আর সুবহানাল্লাহ কইতেন না আরে আতর তো আমার গায়ে না রে আতর ছিল আল্লাহর ওলিদের গায়ে আল্লাহর ওলিদের সাথে ঘুমানোর কারণে আতরের দোকানদাররা আতর এসে আমার গায়ে লাগছে যে আতরের কারণে আমি আজকে ভাগ্যবান বেহেশতের বাসিন্দা সুবহানাল্লাহ ওয়াজ বুঝেন নাই শুনলা কার সাথে থাকবেন ওলিদের সাথে থাকার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই যেভাবেই থাকেন যে অবস্থা থাকেন ওলিয়া উলিয়ার দরবার ছাড়বেন না আউলিয়াদের পাশে থাকবেন আউলিয়াদের সোহবতে থাকবেন আসলে কি যত মুরিদি আপনারা হন সোহবতে আছে কজন তাবিজের জন্য সারাদিন বইতে কথা বলেন নাসিরনগরের দরবার সব সিরালি কিন্তু যদি কি বাবা একটু বসেন তাহলে একটু তরিকতের আলাপ করি আমার তিনটা যে একবারে মানে ফিরেছে আমি যাই কথা কেন এই তো অবস্থা আপনাদের সোহবত লাগবে বাবা নাহলে চেঞ্জ হবে না পীরের সাথে সময় দিতে হবে কই পীরের সাথে সময় দিব বছর একবার বলি উরুসে আসো গোসুয়া এও যাইতো জানা এর যে কত কুতানি আর মুতানি কথা কেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মোহাম্মতে وعلى آل سيدنا फरिश्तों की सलामी देने वाले फौज गति थी
सैयदा माँ आमिना सुनती थी ये आवाज़ आती